কি রূপাকে খুঁজছ? রূপা, ও তো এতক্ষণ আমার সাথে ছিল, কোথায় গেল? কোথায় গেলে পাবো আমি ওকে? আপনি কি মানুষের ইতিহাসের কথা জানেন? আমি আর কিছু লিখতে পারছি না। আপনি আপনি বলেন না প্লিজ। তা না হলে তো আমি আমার প্রিয়াকে পাবো না, আর ইতিহাসও লিখতে পারবো না। খালাম্মা, এই যে ভয়ে কমুক না নির্ভয়ে কমুক? নির্ভয়ে। এই যে আপনার কথা মতো তো আমি ওই যে ভাইজান আর খালুজানের কথা শোনার জন্য আড়ি পাতলাম। সংক্ষেপে বল। আরে মারে মা, কি যে ফুসুর ফাসুর শুরু করলো, একটা বিটি মানুষের আর মানে বেলায়। আরে কি শুনেছিস সেটা বল। এই যে তেমন কিছু শুনবার পারি নেই, তাই হঠাৎ করে ভাইজান দেখি চিল্লে উঠলো। চিল্লেটা কয় ওই বেটি রেখে আমি ডরাইনি। আবার বল। না কইলাম না, তেমন কিছু শুনবার পারি নেই। এই ভাইজানও কইছে, তো ওই খালুজানও কি জিনি ফুসুর হাসুর করে কইছে। জানো, মা মিস কল দিয়েছিল। আম্মা? জান জান তুমি একটা জিনিয়াস। আম্মা কি বললো? কথার বাচ্চা, মিস কল কি কথা বলা যায়? তোমার সাথে থাকতে থাকতে আমার এই অবস্থা হয়েছে। কি বুঝিয়ে না বললে? গুলিয়ে ফেলি, আর আমি সেই গুলিয়ে ফেলা পানিতে মাছ শিকার করি। সে তো বহু আগের থেকেই শুনেছি, কিন্তু একটা মাছ তো দেখলাম না। কেন দেখতে পাওনি কেন? একটা তো তুমি, আরেকটা আরেকটা? শুনো, যেভাবেই হোক আমাদেরকে ওই বাড়িতে ঢুকতেই হবে এবং বাবা কনক ভাইকে উদ্ধার করতে হবে। এই শরীর শাসন কিন্তু আর মানা সম্ভব না, আর না। তাহলে আমাকে কি করতে হবে জানো? হাত সরাও, হাত সরাও। এখন সিরিয়াস কথা বলছি না, শোনো। সেটা হচ্ছে তুমি সারাক্ষণ কনক ভাইয়া আর বাবার সাথে যোগাযোগ করবে এবং পর্যবেক্ষণে রাখতে হবে মা আর রাবুকে। পারলে আমি তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি, তুমি কালকে এই চিঠিটা নিয়ে কনক ভাইয়ের হাতে দিবে আর দিয়ে বলবে। কিন্তু ভাইয়া তো সারাদিন শুধু ঘুমায়। এই কথা বাচ্চা, ভাইয়া ঘুমালে ভাইয়া বাপের হাতে গিয়ে দিবি। তোমরা কারা? এই প্রায়ই দেখি এই বাড়ির সামনে মোটরসাইকেলে দাঁড়ায় থাকো। আমরা সেই জায়গায় এই আশেপাশে থাকি। এই জায়গায় আশেপাশে থাকো মানে এইখানে আমরা আড্ডা আড্ডা দিই, এই আর কি, আর কিছু না। ও বুঝতে পারছি। তবে আসলে বাড়ির মালিকের আশেপাশে পাড়ার লোকজন থাকা উচিত। বাড়ির আশেপাশে মানে বুঝবার পারলাম না, মানে ভাই। বুঝছি বুঝতে পারো নাই। তোমরা হয়তো জানো না, এই বাড়ির মালিক আমি হইতেছি। কেমনে?
আরে কেমনে মানে আজ না হয় কালকে হইতে পারি, তা কি ঠিক আছে নাকি? বড় লোক বহুত কিছু হলে হইতেও পারে, এটা আচ্ছা এই দেখো, তোমার নাম কি? আমার নাম রুবেল। রুবেল। আর তোমার নাম? স্মাইল। ইসমাইল। আচ্ছা শোনো, তোমাদের একটা পরামর্শ দেই। ঠিক বলেন। ওই বাড়িতে তুমি থাইকো, আশেপাশে কোনো সমস্যা নাই, যে কোনো ব্যাপারে আরে বড় বাইরে স্মরণ করবা। অসুবিধা নেই ভাই, শোনো, আপনি আমার যেমনি বাড়ি- করবেন এমনি। আমি আর একটা কথা বলে রাখি, যখন আমাকে দেখবা সবসময় চুপচাপ থাকে, যেন বুঝতে না পারে যে তোমরা আমার ছোট ভাই হয়ে থাকবা। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। তাহলে তোমরা আর বলবো না। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আমি একটু বাজারে দেখে যেতেছি, থাকো। আচ্ছা ভাই, সালাম আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই। কি কয় না কয় কিছু বুঝে না, কোত্থেকে আইছে না আইছে, কেমনে কি বাড়ি, হ্যাঁ মাথায় ঢুকতেছে না কোনো কিছু। তোর মাথায় কিছু ঢুকছে? তাই নাকি? হ্যাঁ তাই নাকি? থাকিস তো সব সময় ঘুমের মধ্যে। হ্যাঁ, ওদিকে রাশেদ আছে দৌড়ের উপর, আর এইদিকে হচ্ছে আমি। ঘুমের সাথে রচনা করছে। জাস্ট ওয়েট বাবা, রূপাকে আগে উদ্ধার করে নেই। কাকে? ইয়ে কণাকে বাড়িতে ফিরিয়ে আনার বিষয়টা ভাবছিলাম। তোর ওই ইয়াং ব্রেন থেকে যদি বুদ্ধি না বেরোয়, তাহলে আমার এই বুড়ো মাথা থেকে বেরোবে? বাবা, পুরনো চাল ভাতে পারে, আর মারি বা কি দোষ? রাশেদটা একটা গাদা, কণাকে ফ্রি পেয়েছে তো বুঝে না। রূপার মতো বলতো সিন্ধুকের ভেতর থেকে খাতা বের করে ইতিহাস নিয়ে। এই, সে কখন থেকে রূপার উপর করছিস? আর মেয়েটা কে রে? ফিলোসফির রূপা। প্লিজ বাবা, আর ভেজাল করিস না বাবা। ভাইজান, ভাইজান, খালাম্মা আসছে, দরজা খুলেন। দেখছি। এই যাস নে, বাতি নিবে দে। আর দাঁড়াও দেখি কি বলতে চায়। বুঝি। এই শোন, যাস নে, চল। কনক, তুমি যদি জেগে থাকো তাহলে দরজা খোলো, আর যদি তোমার বাবা ভেতরে থাকে তাহলে আমি বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের পরিবারের এই সংকটাপন্ন অবস্থায় একটা জরুরি মিটিং হওয়া দরকার। কনক, আলোচনায় বেশি। তোর মাথা খারাপ? তোর মাকে আমি চিনি না? হ্যাঁ, একবার যদি আমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারে তাহলে কি হবে জানিস? আমি আহ্বান জানাচ্ছি, আমরা আলোচনায় বসবো, বেরিয়ে এসো। বাবা, মাকে বেশি চটানো কিন্তু ঠিক হবে না। চলো ধরা দিই। ধরা দিবে? আমরা কি অপরাধ করলাম যে ধরা দেবো? সেটাই তো বলছি, লুকানোর দরকারটা কি ছিল? তখন দরজাটা খুলে দিলেই কিন্তু ঝামেলা শেষ হলো। বাবা, বুকের সাহস না, দরজা খুলে দিই। কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না মানে? বলছি তো কিচ্ছু হবে না, দরজাটা খুলে দেই, আলোচনায় বসি। খুলবি বাবা? বললে বলবো, না বললে মো। ঠিক আছে, যা। দরজা শুধু খুলবই না, প্রয়োজনে হ্যাঁ, ভাঙবো। এ তালা ভাঙবো। কি হলো? বাইরে থেকে বন্ধ। তাহলে তো তোর দরজা ভাঙতেই হবে।
ভাইজান, ভাইজান, ও ভাইজান, ভাইজান যদি ঘুমায় পড়ে থাকেন তাইলে খালু যান আপনারা কইতেছি, এই যে খালাম্মা একখান সিডি পাঠাইছে, এই যে আমি দরজার নিচ দিয়ে দিতেছি, আপনি কইরা জলদি উত্তরটা দিয়ে দিন। কত মজা। দুপুর 12:30 এখন পর্যন্ত বাবাকে দেখা যায়নি, কাউকে তো দেখাও যাচ্ছে না। বাসার কত দূরে তুমি? আহা, এ তো গলির মোড় থেকে বলছি। গাধা, এক্ষুনি বাসার সামনে যাও। প্লিজ জান, আমি বাবা মার সবচেয়ে ছোট ছেলে। তুই যাবি কিনা বল। মানে মানে তুই তো কি আছে, তুমি চার দিনে তো আমাকে যেতেই হবে। যা যা। আহ, কোনো কাজে বাজে কিছু বলেছে? মুখটা চেপে ধরে নাক দিয়ে কিছুক্ষণ শ্বাস নিয়ে তারপর যা বলার বল। খালাম্মা, ওই যে নিচতলার আরুন সাহেবের হাসপাতাল ভাইজানের মাইরে ফেলাইছে। কি কি বললি? ওই যে নিচতলার আরুন সাহেবের জামাইয়ের হাসপাতাল ভাইজান। এই তুই না এখনই বললি? কি হইলো? ওই যে আমি দেখলাম যে ওনার জামাইয়ের হাসপাতাল ভাইজানটা দাওয়াইতেছে। কোথায়? ওই যে আমাকে বাড়ির সামনে রাস্তা দিয়ে। তুই তখন কোথায় ছিলি? ওই যে আমি তো সাথে ছিলাম। ধাওয়াটা কতখানি আক্রমণাত্মক? খালাম্মা, আপনি তো বেশি কথা না কয়ে পারলে ভাইজানরে বাঁচান। যা কনকে ডাক। বোমা ফাটাইলেও ভাইজানের ঘুম ভাঙবে না। তোর বাপ কোথায় তাকে ডাক। দাঁড়া, এই বালি। আরে বললাম তো ধরতে পারেনি, ধরতে পারলে কি তোমার সাথে এত কথা বলতাম? আচ্ছা, সত্যি করে বলো তো, ওই খালেকের বাচ্চা? আহা, খালেকের বাচ্চা না, স্বয়ং খালেকি। কি হ্যাঁ, আসসালাম। হ্যালো হ্যালো হ্যালো। আরে নিজের এরকম রাজপ্রাসাদ রাইখা আপনি কিনা কুড়া করে উঠছেন? আপনি এটা বলদ নাকি? সময় এসেছে নতুন করিয়া ইতিহাস রচিবার সময়, আরে দায়িত্ব পড়িয়াছে। এই ইতিহাস লেখার দায়িত্ব আমার, তা না হলো যে আমি ওকে পাবো না। জানো বৎস, কোন ইতিহাস লিখিতে হইবে তোমায়?